পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপনে ৬০ জনকে ইফতার সামগ্রী প্রদান করালেন বাঁকড়ার নাগরিক মঞ্চ। ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা। দীর্ঘ ১ মাস ধরে রমজান মাসের চাঁদ দেখে এই রোজা পালিত হয় সারা বিশ্বে। মুসলিম সম্প্রদায়ের মানুষরা মনে করেন রোজায় ইফতার খাওয়া এবং ইফতার করানো বা খাওয়ানো দুটোর মধ্যেই পুণ্য আছে, এবং তার পাশাপাশি ইসলাম ধর্মে বেশি বেশি করে দানের কথা বলা হয়েছে, এবং সেই দান যেই দান লোককে দেখিয়ে না বরং গোপনে করলে বেশি পুণ্য পাওয়া যায়। এই রকমই একটি অনুষ্ঠানে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া দক্ষিণ নয়াবাজার নাগরিক মঞ্চে। সামনেই পবিত্র মাহে রমজান, তাই সেই উপলক্ষে প্রায় ৬০ জন অসহায় দুস্থদের হাতে ইফতার সামগ্রী উপহার দিলেন। তবে এই ইফতার সামগ্রী কোনো মঞ্চে দাঁড়িয়ে না, ইসলামের পদ্ধতি অনুযায়ী দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে নির্জনে তাদের এই উপহার সামগ্রী তুলে দিলেন দক্ষিণ নয়াবাজ নাগরিক মঞ্চ। বৃহস্পতিবারের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকড়ার নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম, সম্পাদক মানিক হাজি এবং বিশিষ্ট সমাজসেবী হাসানুর সর্দার, শাহরুল লস্কর সহ অন্যান্য অতিথিরা। বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম বলেন, রমজান মাসের আগেই সমস্ত মানুষের পাশে থাকার জন্যই তাদের এই উদ্যোগ। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, ডোমজুড় বাঁকড়া। থাকা গরিব মানুষের পাশে থাকা, এবং আমরা বিগত দিনে আমরা এই ধরনের অনেক কাজ করেছি। আজকে আমাদের রাজনৈতিকভাবে কোনো পোর্টফোলিও নেই। আমরা যদি রাজনৈতিকভাবে কিছু করতে যাই আমাদের বিভিন্ন বাধার মুখে পড়তে হবে, তাই আমরা নাগরিক মঞ্চের সাহারা নিয়ে আজকে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমরা করেছি। আচ্ছা, আপনাদের এর আগে একটা খবর পেয়েছিলাম, আপনারা দেখেছিলেন, আমিও বলেছিলাম। তো এখন তো এইভাবে আমরা কিছু বলতে পারবো না। আর এটা অ্যাকচুয়ালি আজকে একটা আমরা সামাজিক এবং ধার্মিক প্রোগ্রাম করছি, এই নিয়ে বেশি রাজনৈতিক বক্তব্য না রাখাই ভালো। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল হালিম। আমি সভাপতি। আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে বাঁকড়া টিম, নাগরিক মঞ্চের পক্ষ থেকে বাঁকড়া টিম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছে পথ চলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদের শিখিয়েছে দান হলো গোপন। আমি ডান হাতে যদি দান করি আমার বাঁ হাত না বুঝতে পারি, সেইভাবেই আমরা সেই সিস্টেমে আমাদের মা বোন যারা আমাদের আরও আছে তাদেরকে আমরা এই দানটাকে গোপনভাবে পাঠিয়ে দেবো। আমরা নাগরিক মঞ্চের এই ব্যবস্থাটা আমাদের। কতজন মানুষকে আগে দান করা? আমরা এই দানটা ৬০ জন মানুষের জন্য করা হয়েছে। বিগত দিনে সবাই আমার সাথে আছে, আমাদের ভাই মা বোন আপনারাও সাথে আছেন। এরপরে আমরা আরও চেষ্টা করব আরও ভালো করে, আরও অনুষ্ঠান বড় করে করার। কী কী থাকছে এই প্যাকেটে? প্যাকেজ আছে, যদি ডান হাত দান করে বাঁ হাত বলা যাবে না, আপনাকে একটু আগে আমি বলেছি। যদি সামগ্রীটা বলেন। সামগ্রী আমরা ডান হাত কি দিচ্ছে বাঁ হাত জানবে না, সেটা আপনার একটা বুঝে নিতে হবে। রোজা রাখতে যেসব সামগ্রী যেটা লাগে সেটাই দেওয়া হয়েছে, মানে ইফতার সামগ্রী। এটা তো আপনারা বুঝতে পারছেন, লেখাই আছে ইফতার সামগ্রী। এটা মানুষের কাছে পাঠিয়ে। এটা কত বছর ধরে করছেন? এটা আমরা এই ফার্স্ট চালু করেছি, এরপরে সবার সহযোগিতায়। আপনার নামটার একটু ডেজিগনেশনটা? আমার নামটা শেখ মহিমুদ্দিন মানিক হাজি বলে মানুষ বেশি পরিচিত চেনে। আপনি কি সম্পাদক? না, আমি একা কেন, পুরো টিম, নাগরিক মঞ্চের টিম সবাই মিলে দায়িত্ব। আমি সম্পাদক। এই বাঁকড়া নাগরিক মঞ্চের উদ্যোগে গরিব অসহায় অনাথ ব্যবহারের জন্য যে ইফতারের যে ব্যবস্থা করেছে তাদের হাতে তুলে দিচ্ছে, এটা খুব মহৎ কাজ। এদের দেখে আমাদের সকলকে শিখতে হবে। এবং আজকে এরা যে দান করছে খুব ভালো লাগলো, এই মঞ্চে দিচ্ছে না, কেন অনেক মানুষ আছে লজ্জা খাতিরে তারা আসতে পারে না, এরা বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এটা বিরাট মহৎ কাজ। আমি এই বাঁকড়া নাগরিক মঞ্চের প্রত্যেকটা সদস্যকে আমি সালাম জানাই এবং হাজারো স্যালুট জানাচ্ছি। ক্লাবের প্রত্যেকটা মুসলিম যারা ভাই বোনেরা আছে তাদের বলবো, এই পবিত্র রমজান মাস আল্লাহর রহমতের মাস, আল্লাহর দয়ার মাস। আপনারা সকলে মিলে এই গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন এবং জাকাতের এবং ফেতরার টাকাটা আপনি আগে আপনার পাশের গরিবদের দেন, এতিমদের দেন। আমরা করে কি পাশের গরিব এতিম অসহায় যারা আছে তাদের হক মারি কেন?
আমরা এই জাকাতের পয়সা আমরা মাদ্রাসায় দিই। কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় উল্লেখিত নেই জাকাতের মাল, জাকাতের অর্থ যে মাদ্রাসায় দেওয়ার জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য। কোরআন হাদিসে কেউ দেখাতে পারবে না। জাকাতের টাকা আপনাকে গরিব অসহায় প্রথম শুরু করতে হবে আপনার পাশের বাড়ি থেকে, তারপর আপনারা অন্য এলাকায় দেন। কিন্তু আমরা নাম কেনার জন্য আমরা দূর দূরান্ত দিয়ে বসে থাকি। এবং মাদ্রাসায় দেবেন, কেন দেবেন না? মাদ্রাসায় যারা অনাথ আছে তাদের কাছে গিয়ে পৌঁছে দেন। তাদের মানে জাকাতটা হচ্ছে হাতে দিতে হবে এবং জাকাত প্রকাশ করে দিতে হবে, ব্যক্ত করে জাকাত দিতে হবে। এটা তো ইসলামের হুকুম। আর আমি অনুরোধ করব এই এলাকার মানুষ, প্রত্যেকটা মানে মুসলমানদের অনুরোধ করব, আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যাতে আমরা গরিব অসহায়দের পাশে থাকতে পারি। এবং আমি নতুন কাপড় পরবো, আপনার একটা গরিব মানুষ নতুন কাপড় পরবে না, আমার বউ নতুন শাড়ি পরবে, আমার অন্য বাড়ির একটা মহিলা নতুন শাড়ি পরবে না, আমি রুজার ভালো মন্দ খাবো, পাশের গরিবগুলো খাবে না, এইটার নাম শরীয়ত নয়। পাশে আমি একটাই বার্তা দিই, রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই প্রত্যেকের কাছে বার্তা, আমরা পবিত্র রমজান মাসে হালাল পয়সা সেহরি আহার করব, হালাল পয়সার যেন আমরা ইফতার আহার করতে পারি, তারাবির নামাজ যেন আমরা আদায় করতে পারি, আমরা গরিব অসহায়দের পাশে যেন দাঁড়াতে পারি, তাদের সাহায্য করতে পারি এবং ভাইয়ে ভাইয়ে মিল মোহাব্বত রাখতে পারি। আর বিশেষ করে বাংলায় হিন্দু মুসলমানের সম্প্রীতির জন্য প্রত্যেকটা ইমাম সাহেবের কাছে দোয়া চাইব, তারা মসজিদে যেন দোয়া চাই, যারা আমরা হিন্দু মুসলমান যে ঐক্য একতা যে ভালোবাসা ছিল আছে এবং থাকবে, এই দোয়া চাওয়ার জন্য আবেদন করি।